নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ওয়াশ ব্লক নির্মাণের কাজ না করেই পালিয়ে গেছে ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, সাবেক ও বর্তমান দুই নির্বাহী প্রকৌশলীর যোগ সাজসে পালায় ঠিকাদার মোজাম্মেল। এতে থেমে আছে নির্মাণাধীন অর্ধ শতাধিক ওয়াশ ব্লক, যার ফলে ভোগান্তি কমছে না শিক্ষক এবং শিক্ষার্থীদের। প্রায় ৩৫ বছরের পুরনো ওয়াশ ব্লক, যা ব্যবহার করছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রায় শতবর্ষী নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ স্কুল ভবনটির দোতলা আধুনিক একটি ওয়াশ ব্লক বরাদ্দ হয় বছর ৩ আগে। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ভঙ্গুর ও অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে বছরের পর বছর ধরে। আমাদের বাথরুমের দরজা ভাঙা, আমাদের বাথরুম অনেক অপরিষ্কার, আমরা বাইরে থেকে পানি নিতে হয়। ছাত্র প্রায় ১০০-১৫০, এখানে বাচ্চাদের অনেক ব্যাঘাত ঘটে, ওরা ওয়াশরুমে যেতে পারে না। উপজেলার প্রতিবেদনের মধ্যে আমি দেখলাম নলুয়াতেও বরাদ্দ আছে, তবে কাজের অগ্রগতির হার হলো 0%। তথ্য বলছে ২০২২-২৩ অর্থবছরে দুটি প্যাকেজে ১৫টি ওয়াশ ব্লক নির্মাণের কাজ পায় জেএম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দায়সারাভাবে দুটি কাজ শেষ করলেও বাকিগুলোর ছাদ দিয়েই পালায় ঠিকাদার মোজাম্মেল হক। তার বিরুদ্ধে অভিযোগ, কাজ শেষ না করে ৮০% বিল নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে জড়িত রয়েছেন সাবেক ও বর্তমান নির্বাহী প্রকৌশলী সহ একটি চক্র। কিন্তু দপ্তরের হিসাব অনুযায়ী টেন্ডার হওয়া বেশিরভাগ কাজই শেষ হয়েছে। যদিও এর দায় নিতে নারাজ নির্বাহী প্রকৌশলী। এই দুইটা প্যাকেজের একটিতে ৭টি, আরেকটিতে 8টি, কোনো প্রকার প্রোগ্রেস করা যাচ্ছে না। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি এবং এগুলা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। Furniture just smarter. JMG Furniture.